বিজেপির পক্ষ থেকে দলীয় ফ্লেক্স এবং পতাকা দিয়ে একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় তৈরি করা হয়েছিল, কিন্তু সেই কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির এই কার্যালয়ে তাণ্ডব চালায়, জঙ্গলে ফেলে দেওয়া হয় বিজেপির নেতা নেত্রীদের ছবি, এমনকি দলীয় পতাকাও চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গেরুয়া শিবির, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে একটি অস্থায়ী নির্বাচনী কার্যালয় করা হয়েছে। কার্যালয়টি সাজানো হয়েছিল দলীয় ফ্লেক্স এবং পতাকা দিয়ে। বিজেপির অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির এই কার্যালয়ে তাণ্ডব চালায়। তাদের বিভিন্ন নেতা নেত্রীর দেওয়া ছবি ছিঁড়ে জঙ্গলে ফেলে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি কার্যালয়ের বাইরে উত্তোলন করা দলীয় পতাকাটি চুরি করে নিয়ে যায় তারা। রাতেই বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছিল বিষ্ণুপুর থানায়। বিজেপির দাবি, তৃণমূল দলের দেয়ালে পিঠ থেকে গেছে, তাদের আর করার কিছু নেই, তাই তারা এই ধরনের কাজ করছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান, তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজে বিশ্বাসী নয়, তারা উন্নয়ন করতে ব্যস্ত। যে অভিযোগ দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। মানুষ বিজেপির পাশে নেই, যে কজন দলীয় কর্মী আছে তাও গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর। নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করে নিজেদের কার্যালয়ে ভাঙচুর করেছে, পতাকা চুরি করেছে, আর এদিকে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে। আমাদের লোকসভার যে নির্বাচনী কার্যালয়, সেখান থেকে আমাদের দলীয় পতাকা, আমাদের প্রার্থীর ফটো, তারপরে আমাদের রাজ্য সভাপতির ফটো সব পাশের ইয়েতে ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। কিছু ছবি পাওয়াও যাচ্ছে না। তারপরে আমাদের যেটা উপরে দলীয় পতাকা টাঙানো হয় প্রথম দিন, সেই পতাকাটাও পাওয়া যাচ্ছে না। সবই পাশের জঙ্গলে পড়ে রয়েছে, আর কিছু জিনিস চুরি হয়ে গেছে। এটা অবশ্যই শাসক দলেরই কাজ মনে হচ্ছে, কারণ ওদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবারে ওদের পিঠ ঠেকে গেছে, ওদের বুঝে গেছে যে জনগণ আর ওদের সাথে নেই, তখন কি করবে? এবারে এইরকম নোংরামো কাজ চালাচ্ছে। হয়েছে আপনার চারিদিকে আমাদের বাইরে যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো কোনোটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, কোনোটা আপনার চুরি করে নিয়ে চলে গেছে। এইরকমভাবেই আর কি নানা রকম জিনিস। হ্যাঁ, থানায় আমরা অভিযোগ করলাম। আমরা এই যা হয়েছে এই ঘটনাগুলোই যে অভিযোগ করলাম, যে প্রার্থীর ছবি পাওয়া যাচ্ছে না। তারপরে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবিকে জঙ্গলে পাওয়া গেছে, ওনার ছবি। তারপরে আমাদের যে ফ্লেক্স, সেগুলো যেটা আমাদের উপরে আমাদের দলীয় পতাকা থাকে সেটা নেই। এগুলোই আমরা করলাম। আমার নাম শুক্লা চ্যাটার্জি, বিষ্ণুপুর ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর নগরমণ্ডল 4 সভানেত্রী। বিষ্ণুপুর লোকসভার যে নির্বাচনী কার্যালয় অস্থায়ীভাবে আমরা করেছি 2 নম্বর ওয়ার্ডে কুমারীটুকির ওখানটায়। তো আজকে হঠাৎ 8টা সাড়ে 8টার সময় আমরা খবর পেলাম যে কিছু দুষ্কৃতী, মোস্ট প্রবাবলি আমাদের মনে হয়েছে যে বিরোধী দলেরই তারা আশ্রিত হবেন, তারা আমাদের ওই যে অস্থায়ী কার্যালয় আছে নির্বাচনী, সেখানের যে ফ্লেক্স ফেস্টুন ছিল এবং পতাকা সব খুলে দেয়, পতাকার দণ্ডটা মাটিতে ফেলে দেয় এবং দড়ি খুলে নেয়, আর যে সমস্ত ফ্লেক্সগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে চলে গেছে। আমাদের অনুমান যে এটা দেখুন দেউলিয়া হয়ে গেছে, যারা বুঝতে পারছে যে এই ভোটে আর তাদের কিছু হবে না, তারা এটা করবে। নাহলে শুধু একটা বিজেপি নির্বাচনী কার্যালয়ে সেখানে প্রার্থীর ছবি, কিছু আমাদের যে সমস্ত নেতৃত্বের ছবি ছিল, সেই ফ্লেক্সগুলো কারা এসব করতে যাবে বলুন? আমরা এই মুহূর্তে সেরকমভাবে বলতে পারছি না, আমাদের মনে হচ্ছে যে তৃণমূলেরই হবে। হ্যাঁ, আমরা থানায় অভিযোগ জানিয়েছি। অভিযোগ জানিয়েছি আমরা নির্দিষ্টভাবে, আমরা যেই তো করতে পারিনি, আমরাও খোঁজখবর নিচ্ছি, কারণ আমাদের ওখানে সিসিটিভি তো ছিল না। আমরাও খোঁজখবর নিয়ে আমরাও বলেছি যে থানাকে আরও নির্দিষ্টভাবে জানাবো। এই মুহূর্তে তো আজকে আমরা সকালবেলায় যে আজকে রামনবমী ছিল, তো এইখানে ব্যস্ত ছিলাম, সেই জন্য আমরা ঠিকমতোভাবে খোঁজখবর করে উঠতে পারিনি। আমাদের যে প্রার্থী ছিল তার ফ্লেক্স নিয়ে চলে গেছে। আমাদের যে আমাদের যে নাড্ডাজির ছবি ছিল, ওখানে অমিত শাহজির ছবি ছিল, মোদিজির ছবি ছিল,
এই ছবিগুলো নিয়ে চলে গেছে। আমার নাম শঙ্খজিৎ রায়, আমি ভারতীয় জনতা পার্টির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন? প্রথম কথাই হচ্ছে তৃণমূল এই জাতীয় কালচারে বিশ্বাসী নয়। তৃণমূলের এটা কালচার নয়। আর তৃণমূল উন্নয়নে বিশ্বাসী। তৃণমূল এইসব করে তৃণমূলের মানুষের নাটক করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার কোনো প্রয়োজন নেই। এটা তৃণমূল উন্নয়ন যা করেছে, মানুষের প্রতিনিয়ত পরিষেবা মানুষ যা পেয়েছে, তাতে করে আমাদের মানুষের কাছে গেলেই মানুষ আমাদেরকে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। এটা ওদের নিজস্ব ব্যাপার। যে কজন ওদের জমি হারিয়ে ফেলেছে, এখন নাটক তৈরি করতে হচ্ছে, নাটক সৃষ্টি করতে হচ্ছে। পায়ের তলার মাটি হারিয়ে এখন নাটক করে তৃণমূলকে দোষ দিয়ে যদি ভোট বৈতরণী পার হওয়া যায়। নিজেদের মধ্যে কোন্দল, যে কটা কর্মী আছে, কর্মী তো নেই বিজেপির, যে কটা কর্মী আছে তাদের মধ্যে এত দলাদলি গোষ্ঠীদ্বন্দ্ব, যে এইসব তারই একটা প্রকাশ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ, একটা বহিঃপ্রকাশ। এবং তারা এইসব করে নাটক করে তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করে একটা জায়গা নেওয়ার চেষ্টা করছে, প্রচার নেওয়ার চেষ্টা করছে। দিব্যেন্দু ব্যানার্জি, সহসভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে PMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।